আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আজ আপনাদের রান্না করে দেখাবো মুরগির মাংস। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। আমি এখানে ১ কাপ মতো সয়াবিন তেল দিয়েছি। পরে আবার সরিষার তেল এড করব। আমি এর মধ্যে এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে আধা পোয়া মতো পেঁয়াজ নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে দিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আধা কাপ মতো। আমি এখানে ১ কেজির মতো মুরগির মাংস নিয়েছি। আগে থেকে কেটে রেডি করে রেখেছি মুরগির মাংসটা। এখন পেঁয়াজ কুচিটা আবারও নেড়ে দিচ্ছি ভালোভাবে। একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ কেউ চাইলে একটু বাড়ায় দিতে পারে। আবার কেউ যারা লবণ কম খান তারা কমায় দিতে পারেন। আমি আবারও নেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ দিয়ে যাতে ভালোভাবে মিশে যায়। এখন এতে আমি এড করে দিচ্ছি তেজপাতা ২-৩ টা, লবঙ্গ ২-৩ টা, দারচিনি ২-৩ টুকরো এবং এলাচ ৩-৪ টা। আবারও নেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এড করে দিচ্ছি হলুদ গুঁড়া। এখানে হলুদ গুঁড়া নিয়েছি ২.৫ চা চামচ।
আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেছে। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। একটু ভাজা ভাজা হয়ে যায় এই পর্যন্ত। এখন এতে অ্যাড করে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো নিয়েছি ৩ চা চামচ। কেউ ঝাল বেশি খেলে বেশি দিতে পারেন, আবার কেউ কম ঝাল খেলে একটু কমিয়ে দিতে পারেন। এতে এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সাথে পাঁচ মশলা গুঁড়ো। আমি একসাথে জিরে এবং পাঁচ মশলা গুঁড়ো করে রেখেছি। আমি এখানে ২ চা চামচ মতো জিরে গুঁড়ো এবং পাঁচ মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো নিয়েছি ২ চা চামচ। এখন ভালোভাবে নেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো। রসুন বাটা পরিমাণ মতো। আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। হালকা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি আলু। আমি একটু আলু বেশি খেতে পছন্দ করি তাই বেশি দিয়ে দিই। আপনারা চাইলে আলুর পরিমাণটা কমিয়ে দিতে পারেন। উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আবারও হালকা কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে দেখবেন যাতে নিচে লেগে না যায়। কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 2.5 কাপ মতো পানি। আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব, 10 মিনিট পর্যন্ত। আবারও ঢাকনা তুলে দেখে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়, এই জন্য ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। 5 মিনিট পর প্রায় কাছাকাছি হয়ে এসছে। আমার রান্না প্রায় শেষের পথে। রান্না হয়ে গেছে, এখন চুলা অফ করে দিচ্ছি। আপনারা এভাবে চাইলে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।